হ্যালো, কি অবস্থা সবার? সাকিবিয়ানরা খেলা তো জমে গেছে। বরবাদ যে কোন লেভেলের কি হবে তা সবার ধরা ছোঁয়ার বাইরে। কেউ কল্পনাও করতে পারবে না এগুলি। তো আজকে আমি সেরকমই কিছু একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে, মেহেদী হাসান হৃদয়, ডিরেক্টর, বরবাদ সিনেমার ডিরেক্টর, তিনি এ পর্যন্ত যতগুলো ইন্টারভিউ দিয়েছেন আমরা দেখতে পেয়েছি, খুব কম সংখ্যক ইন্টারভিউ তিনি দিয়েছেন। কারণ তার কাজটা হচ্ছে, এখন তিনি কোনো এক ইন্টারভিউতে বলেছেনও যে তার কাজটা এখন কাজ করার, বরবাদটা যেন ভালোভাবে কাজ করতে পারে সেটা এখন তার লক্ষ্য। সে ইন্টারভিউ দিয়ে কী লাভ? সে যদি কাজটা ঠিকঠাক মতো করতে পারে সেটাই সবচেয়ে বেস্ট। সেই জন্য তিনি অনলাইন বলেন, বিভিন্ন টেলিভিশনের ইন্টারভিউ বলেন, সেগুলো থেকে সে দূরে রয়েছে। এটা অবশ্যই একটা ভালো দিক। তো যতগুলি ইন্টারভিউ আমরা দেখেছি সবগুলোতেই তার যে কথা বলার ভঙ্গি, তারপর উপস্থাপকরা যেভাবে প্রশ্ন করে সেটার উত্তর সে যত সুন্দরভাবে উপস্থাপককে বুঝিয়ে দেয়, আউটস্ট্যান্ডিং। এ পর্যন্ত কোনো ইন্টারভিউতে তার কোনো আমি চাপাবাজি দেখতে পাই নাই। তারপর অতি উৎসাহিত হয়ে বা মনে করেন যে ওই যে কথা কথা শুনলেই কিন্তু বোঝা যায় কে কোন লেভেলের কথা বলতেছে। তার ইন্টারভিউতে আমি আজ পর্যন্ত এমন কোনো মানে চাপাবাজির কথা আমি শুনতে পাই নাই। সে খুব সুন্দরভাবে নম্রভদ্রভাবে বুঝিয়ে দেয়। তো রিসেন্ট একটা কোনো ইন্টারভিউতে উপস্থাপক জিজ্ঞেস করেছিল যে মেহেদী হাসান হৃদয় ভাই, এই যে আমরা মোশন পোস্টারে দেখলাম একটা হেলিকপ্টার এসে পুরা শহর ধ্বংস করে দিচ্ছে, তো এরকমটা কি সিনেমায় আমরা দেখতে পারবো নাকি শুধুই আপনি মোশন পোস্টারে রেখেছেন? এরকম একটা প্রশ্ন করেছে উপস্থাপক। তো সেই উত্তরটা হৃদয় ভাই দিয়েছে এভাবে যে, না ভাই, এটা বলা যাবে না, এটা বললে আমার সিনেমার একটা সিকোয়েন্স রিভিল হয়ে যাবে। হৃদয় ভাইয়ের উত্তরটা আপনার লক্ষ্য করেন। সে বলছে, এটা বলা যাবে না ভাই, এটা বললে আমার সিনেমার একটা সিকোয়েন্স রিভিল হয়ে যাবে। এটা দ্বারা কী বোঝায়? উপস্থাপক জিজ্ঞাসে যে মানে হেলিকপ্টারে কোনো অংশ শুটিং থাকবে কি না, কোনো সিকোয়েন্স থাকবে কি না হেলিকপ্টারের। তো সেই জায়গায় সে বলছে যে এটা বললে সিকোয়েন্স রিভিল হয়ে যাবে। রিভিল হয়েই গেছে। উত্তরের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারছি। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যেহেতু মোশন পোস্টারে হেলিকপ্টার দেখাইছে যে হেলিকপ্টার দিয়ে একটা পুরো শহর ধ্বংস করে ফেলতেছে, সো আমরা সিনেমায় এরকম লেভেলের কিছু দেখতে পারি। তো এখন কথাটা হচ্ছে, আমি একটু বিস্তারিত বলি যে বরবাদ সিনেমার কোনো এক সিকোয়েন্সে আমরা দেখতে পারবো হেলিকপ্টারে শাকিব খানের যে অ্যাকশন সিকোয়েন্স সেটা আমরা দেখতে পারবো, আশা রাখা যায়। তার এই উত্তরের মাধ্যমে এটাই প্রকাশ পায়। সেটা কেন বলছি, ওই যে একটা এলইডি স্টুডিওতে শুটিং করেছে না, কী যেন নামটা মনে পড়তেছে না, এলোরা স্টুডিও না কে সেরা, সেটাই। এলইডি স্টুডিওতে যে শুটিং করেছিল সেখানে কিসে শুটিং হয়ে জানেন? মূলত যেই বিমান বলেন, তারপর হেলিকপ্টারের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলির মূলত শুটিং হয় ওই স্টুডিওতে। যেরকমটা আমরা দেখতে পেয়েছিলাম পাঠানে, তারপর যে বিমানের অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল, তারপর ওয়ার সিনেমায়, তারপর RRR সিনেমায়, হ্যাঁ, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল বিমানে বা হেলিকপ্টারে সেগুলি মূলত ওই স্টুডিওগুলোতে হয়েছে। আর সেই স্টুডিওতে আমাদের বরবাদ সিনেমারও একটা অংশের শুটিং হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আশা রাখতে পারি, আশা না, এটা মোটামুটি কনফার্ম যে হেলিকপ্টার একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে শাকিব খানের। এটা আপনি লিখে রাখতে পারেন। ওই দিন আপনি মিলায় নেবেন, যেদিন সিনেমাটা রিলিজ পাবে সেদিন আপনি মিলায় নেবেন। এই কথাটা 100% সত্যি হবে যে বরবাদ সিনেমায় হেলিকপ্টারে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে শাকিব খানের। আর এটা যদি হয়, বিগ ব্লাস্ট হবে। শুধু এটা কেন, আরও অনেক চমক থাকবে বরবাদ সিনেমায়। বরবাদের যে মেকার্স অনেক চমক রাখছে। এ যাবৎকালীন বিগ বাজেটের সিনেমাও এটা। তারপর এ যাবৎকালীন মনে করেন যে বিগ কালেকশান আনবে এই সিনেমাটা, সেটাও এই সিনেমাটাই হবে। বরবাদ সিনেমা পূর্বের সকল ইতিহাস বরবাদ করে দেবে। জাস্ট আমি এতটুকুই, প্রত্যেকটি ভিডিওতে আমি এই কথা বলি যে বরবাদ অন্যরকম একটা লেভেলের হবে। তো এই কথাটা শুনে কার ভালো লাগলো যে হেলিকপ্টার একটা অ্যাকশন সিকোয়েন্সে শাকিব খানকে আমরা দেখতে পারবো?
এটা অনেকেরই দেখার জন্য অবশ্যই আগ্রহ জেগে আছে। তো তারা সাড়া দিবেন যে কার কার এই খবরটা শুনে ভালো লাগলো। তো মেহেদী হাসান হৃদয়ের যেই উত্তরটা সেটা শুনে কিন্তু এটা বোঝাই যায় যে এই সিকোয়েন্সটা থাকতে পারে, আর যেহেতু তারা এরকম স্টুডিওতে কাজ করেছে তো আমরা আশা রাখতেই পারি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পরবর্তী সিনেমার সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।